আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শাহিদ বলছি। আপনি কি শহীদ আব্দুল আহাদের আব্দুল আহাদ যিনি আছেন ওনার বাবা বলছেন? জি জি জি, দেখছিলাম স্যার। কেমন আছেন এখন আপনারা? এ আল্লাহ জিহালে রাখে, কাছে আমরা কাছে কি আর ভালো থাকি। আচ্ছা, আপনারা তো বগুড়া থেকে বলছেন তাই না? জি, বগুড়া থেকে বলছি। আচ্ছা, আপনারা ওই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকার চেকটি কোথা থেকে নিয়েছিলেন? আমি রাজশাহী থেকে বলছি, রাজশাহী থেকে। রাজশাহী থেকে। কার নামে চেকটি লেখা হয়েছিল? আম্বিয়ারা বেগমের নামে? আমার ওয়াইফের নাম আম্বিয়ারা বেগম। অর্থাৎ যিনি শহীদ হয়েছেন ওনার মায়ের নামে, তাই তো? জি জি জি, ওনার নাম নামে। জি। আচ্ছা, গতকাল একটা পত্রিকায় দৈনিক কর্তোয়ায় একটা নিউজ হয়েছে, সেখানে লেখা যে আপনারা হয়তোবা বলেছেন। বলেন। আমি বলি যে করতার যে পত্রিকা ওরা ফরওয়ার্ড করছে একটা, বুঝছেন? ওই এমপি সাহেবের সাথে আমাদের বাড়িতে আসছিল, আমাদের সাথে কোনো যোগাযোগ না করে ও হুট করে এই দিন সন্ধ্যা দিচ্ছে। আমাদের বলছে কোনো টাকা রয়েছে। আমি বলছি জুলাই ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা চেক দিতে। তো এটাও জানছে যে এটা সরকারি না, এই জন্য করে ওই আমি পরে রাত্রে ওর সাথে অনেক বকাবকি করছি, অনেক রাগারাগি করছি আমি, যে আপনি হুট করে একটা জিনিস মানে লিখবেন কেন, কি দরকার আছে আপনার? এটা পেপার এমন একটা জিনিস, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাবে, আপনি কেন করতে এটা? তারপরে কয় আমি তো বুঝতে পারি না, জুলাই ফাউন্ডেশন সরকারি কি মালিকানা, আমি এটা না বুঝতে করছি। এটা কি হুট করে করা যায় না? এটা করছেন কেন? না, সেটা আমরা বুঝেছি, পত্রিকা যে না জেনে শুনেই করেছে এটা আমরাও বুঝেছি। যে পত্রিকায় যিনি এটা করেছেন ওনার নাম্বারটা কি দিতে পারবেন? ওনার নাম্বারটা দিচ্ছিলাম তো আমি। এখন আমাকে একটু দিতে পারবেন নাম্বার? জি বলেন। 01712 01712 547 156। ওর নাম মুকুল, ঠিক আছে? কি সাংবাদিক হিসেবে জানি না, ওর নাম হলো মুকুল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে।